তো এবং পুরাণে বেশ বলা আছে যে পদ্মের আসনে লক্ষ্মীকে স্থাপন করতে হবে, তার জন্য ঘট স্থাপন করতে হবে, তাকে পুষ্পমালায় এবং যতটা সম্ভব যে যে গয়নায় আপনি সাজাতে চান তাই দিয়ে তাকে সাজাতে হবে, এবং তাকে চর্বচস্য লেহ্য পেয়েও ভোগ দিতে হবে। বাকি যা আপনি দেবেন তো দেবেন, মানে সেটা খিচুড়ি ভোগ, পায়েস ভোগ, যা যা আপনার দিতে ইচ্ছা করে। কিন্তু স্কন্দ পুরাণ বলেছে যে একটা লাড্ডু বানিয়ে দিতে হবে। লাড্ডু মানে একেবারে লিটারালি লড্ডুক শব্দটাই ওখানে দেওয়া হচ্ছে। এবার দীপাবলির সময় কাঁড়ি কাঁড়ি মতিচুর লাড্ডু, বেসন লাড্ডু ইত্যাদি বিক্রি হয়, তবে স্কন্দ পুরাণের লাড্ডুটা কিন্তু সেরকম নয়। স্কন্দ পুরাণের লাড্ডুর যে বিবরণটা আছে সেটা অনেকটা আমাদের বাংলার কড়া পাকের মিষ্টির মতো, কারণ সেটা বানাতে হবে দুধ জাল দিয়ে, মানে জাল দিয়ে ক্ষীর বানিয়ে দুধের সঙ্গে জায়ফল, লবঙ্গ, তারপরে এলাচ দিতে হবে, পরিমাণ মতো মিষ্টি দিতে হবে, শর্করা, এবং সেই দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে সেই ক্ষীর দিয়ে লাড্ডু বানিয়ে লক্ষ্মীকে নিবেদন করতে হবে। এবং লক্ষ্মীর আগমন ঘটেছে এইটা বোঝানোর জন্যই শত সহস্র দীপ জ্বালাতে হবে, রাত্রি জেগে নানান রকম বিনোদনমূলক কাজকর্ম করতে হবে, এবং এই ভরভরন্ত ভাব থেকেই লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ী হবেন। এটা স্কন্দ পুরাণের ভাবনা। এবং মোটামুটি আর একটা যেটা ভাবনা, সেটা ঠিক পুজো নয়, সেটাকে স্ত্রী আচার স্কন্দ পুরাণই বলেছে, স্কন্দ পুরাণ বলেছে, পদ্ম পুরাণ বলেছে, এবং মানে পরবর্তী মানে অর্বাচীন পুরাণগুলো প্রায় সবাই বলেছে যে ওই দিন বাড়ির মেয়েরা বেশ ঝাঁটা দিয়ে অলক্ষ্মী বিদেয় করবেন। এবার ওই ঝাঁটাটাই আসলে ধনতেরাসের দিন মানে কিনতেই হবে বলে উল্লেখ করে দেওয়া হয়, যে ঝাঁটাটা লক্ষ্মী পুজোর দিন অলক্ষ্মী বিদায়ের জন্য ব্যবহার হবে।